আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, আপনাকে কেউ জাদু টোনা তাবিজ করেছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনাকে তাবিজ জাদু টোনা ক্ষতি করা হয়েছে কিনা? আজকে আমি আপনাদেরকে 15টা আলামত বলে দেবো ইনশাল্লাহ। যদি 15টা আলামত আপনার সাথে মিলে যায়, আপনি ধরে নেবেন 100% আপনাকে কেউ জাদু করেছে অথবা ক্ষতি করেছে, আপনাকে কেউ তাবিজ বান মেরে দিয়েছে। আমি যে সিমটমগুলো বলবো, আপনি সিমটমগুলো আপনার নিজের সঙ্গে মিলিয়ে নেবেন ইনশাল্লাহ। তা আমরা কথা না বাড়িয়ে, তাবিজ জাদু বান টোনা সত্য, এটা দ্বারা মানুষকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। সেজন্য অবশ্যই আমরা সতর্ক থাকবো। আমাদের কেউ কোনো জাদু করেছে কিনা, কেউ কোনো ক্ষতি তাবিজ করেছে কিনা, সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এগুলা যে সিমটমগুলো বলবো, অবশ্যই সিমটমগুলো আপনার সঙ্গে মিলিয়ে নেবেন, আপনার জন্যই ভালো হবে ইনশাল্লাহ। আমার চিকিৎসা লাইনে আমি যেগুলো চিকিৎসা দিয়ে থাকি, জাদু ক্ষতির রোগীদের যেগুলো সমস্যা সিমটমগুলো পেয়ে থাকি, আর সেসব সিমটমগুলো, সেই সব কারণ আপনাদের সামনে তুলে ধরবো। একটা মানুষের জাদু এবং তাবিজ বানটোনা ক্ষতি থাকলে তার কি সমস্যা হতে পারে, তার কি ধরনের আক্রান্ত, কি ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে, সেগুলো সমস্যা আজকে আপনাদের সামনে আমি স্পষ্ট করে বলে দেবো ইনশাল্লাহ। তা আপনাদের যদি কেউ তাবিজ অথবা জাদু, কেউ যদি আপনাদের বান মেরে থাকে, কেউ জিন চালান করে দিয়ে থাকে, আপনাদের যেটা হবে, আপনাদের শারীরিকভাবে যে সমস্যাগুলো হবে, নাম্বার 1, স্বপ্নের মধ্যে আপনারা ভয় পাবেন। নাম্বার 1, নাচ মানে স্বপ্নে। সর্বপ্রথম সিমটম শুরু হবে স্বপ্নের মধ্য দিয়ে। আপনি কিছুদিন যাবত একই স্বপ্ন দেখতে থাকবেন, কিছু ভয়ের স্বপ্ন, সেটা হোক সাপ অথবা কোনো কুত্তা বিড়াল আপনাকে দাবড়াইতেছে, অথবা কিছু দেখে আপনি ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে ঘুম ভেঙে গেছে, প্রায় আপনার সাথে হতেছে। এরকম যদি কোনো সিমটম হয়ে থাকে, আপনি বুঝে নেবেন আপনাকে কোনো জাদু করা হতে পারে। নাম্বার 2, যদি আপনি স্বপ্নে দেখে থাকেন কুকুর, বিড়াল, গরু, মহিষ, মানে কোনো পশু পাখি, সবসময় আপনাকে কোনো পশু, হিংস্র প্রাণী প্রায় আপনি স্বপ্নে দেখে থাকেন, তাহলে আপনি বুঝে নিতে পারেন, যেহেতু আমার সাথে প্রতিদিনে আমি প্রায় আগে দেখতাম না, এবং প্রায় আমি একই স্বপ্ন দেখি, যে আমার সাথে কুকুর, বিড়াল, গরু এরকম কিছু স্বপ্ন দেখে থাকি। যদি এরকম হতেই থাকে, আপনি মনে করে বুঝে নেবেন যে আপনাকে কেউ তাবিজ অথবা ক্ষতি করে রাখতে পারে। নাম্বার 3, পেট ব্যথা হবে। আপনার স্বপ্নে অথবা দেখেছেন, অথবা স্বপ্নে কিছু খেয়েছেন, আপনি বারবার স্বপ্নে কিছু খাবেন, তার ধারণে আপনার পেটে ব্যথা হতে পারে। যেমন আপনি স্বপ্নে কিছু না কিছু খেয়েছেন, দেখবেন যে তার কারণে আপনার পেট ব্যথা হচ্ছে, অথবা পেট থেকে গ্যাস প্রচুর আকারে, মানে পেটটা ব্যথা থাকবে, আপনার পেটে অনীহা থাকবে সবসময়, আপনার তেমন খাওয়ার রুচি থাকবে না, পেটটা সবসময় আপনার যে কোনো একটা ভেজালে পড়েই থাকবে আপনার পেট। নাম্বার 4, মাথা ব্যথা। কমন বিষয়, যাদের জাদু করা হবে, মাথার এক সাইড ব্যথা, ডাইন সাইড, অথবা মাথা সবসময় ঝিমঝিম করবে, মাথা ভারী থাকবে, সর্বসময় মাথার দিক থেকে সে একটা রোগাইতে মনে হবে, সবসময় তার মাথায় ব্যথা থাকবে। নাম্বার 4, অশান্তি। মানে অশান্তি এমনভাবে লাগবে যে তার মনের ভিতরে কখনো তার শান্তি লাগবে না, মানে সে যেখানে থাক না কেন, তার মনের ভিতরে কখনো শান্তি লাগবে না। হ্যাঁ, মনে হচ্ছে মানে সব কিছু থাকা সত্ত্বেও কোথাও বসে আছে, কিন্তু মন যে একটা অস্থিরতা কাজ করবে। নাম্বার 5, সব কিছু নাই, মানে কিছুই নাই, তার মনে হবে আমার জীবনে মানে কিছুই নাই, আমার জীবনই নাই, আমার জীবনে কোনো শান্তি নাই, আমার জীবন নাই, মানে আমার জীবনে মানে একটা মানে নাই এরকম একটা তার কাছে মনে হবে, যে আমার কাছে কিছুই নাই, আমার মানে জীবন মানে একদম মানে অতিষ্ঠ হয়ে গেছে, আমার জীবন একদম সব শেষ হয়ে গেছে, এভাবে তার মনে হবে। নাম্বার 7, তার নিজের প্রতি ঘৃণা আসবে, নিজের প্রতি মানে আত্মহত্যা মনে করতে মন চাবে, তার বেঁচে থাকতেই মন চাবে না, মানে নিজের প্রতি নিজের এত ঘৃণা আসবে যে আসলে আমি বেঁচে আছি কেন, মানে বেঁচে থাকবে সে মরার মতো। নাম্বার 8, শরীরে জ্বালাপোড়া করবে, শরীরে বিভিন্ন স্থানে জ্বালাপোড়া করবে, সেটা বয়স্ক লোকের ক্ষেত্রে বেশি হবে।
জ্বালা পোড়া, শরীরে জ্বালা পোড়া, মাজায় জ্বালা পোড়া, পায়ে হাতে জ্বালা পোড়া, মানে তার শরীরটা এরকম জ্বালা পোড়া, মাজার সাইড দিয়ে বেশি জ্বালা পোড়া জ্বলবে, কোনো ওষুধেও কাজ হবে না, কোনো পরীক্ষায় কিন্তু ধরা খাবে না, এভাবে হবে। নাম্বার 9, ডাক্তার রোগ ধরতে পারবে না, সেটা আপনার যে কোনো সমস্যা হতে পারে। মনে করেন যে আপনি ডাক্তারের কাছে গিয়েছেন আপনার কিডনি ইনফেকশনের কারণে, অথবা প্রস্রাব ইনফেকশন, অথবা আপনার বুকে শ্বাসকষ্টের নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, বুক চিনচিন করে ব্যথা করছে, অথবা পেট ব্যথা করছে, অথবা যে কোনো সমস্যা এখন ডাক্তারের কাছে যাবেন, বিভিন্ন পরীক্ষা আপনি 1 থেকে 2-3 হাসপাতালে পরীক্ষা করেছেন, কিন্তু ওই রোগ আপনার কোনো রকম কোনো পরীক্ষায় ধরা যাচ্ছে না। ডাক্তার আপনাকে ঠিক ওষুধ দিচ্ছে, যেহেতু আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, সে কিন্তু রোগ ধরতে পারতেছে না, কিন্তু ওষুধ কিন্তু আপনাকে একটা না একটা দিবে, কিন্তু আপনি ভালো হবেন না। নাম্বার 10, শরীরে গোস্ত লাফালাফি করবে। আপনাকে যখন জাদু করা হবে, আপনাকে ক্ষতি করা হবে, ক্ষতির মাধ্যমে কিন্তু জাদুর মাধ্যমে কিন্তু আপনাকে জিনও চালান করা হতে পারে। সেক্ষেত্রে জিন আপনার শরীরে ঢুকবে, জিনের কারণে আপনার শরীরের গোস্ত লাফালাফি করে। আপনাকে ক্ষতি কিন্তু শুধু তাবিজ এবং বানের মাধ্যমেই করা হয় না, ক্ষতি জিন চালানের মাধ্যমে করা হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যাবে যে জিন আপনার শরীরে ঢুকে শরীর লাফালাফি, গোস্ত লাফালাফি, যে কোনো স্থানে লাফালাফি করতে পারে। নাম্বার 11, কাজ যদি আপনি মনে করেন যে একটা কাজ করতে গিয়েছেন, সেই কাজটা হয়তো বা মানে হয় নাই, মানে তাড়াহুড়া করতে গেছেন, তাড়াতাড়ি করতে গেছেন, কিছু কাজটা আপনি করতে পারেন না, 2বার ভুল হয়েছে, প্রচুর রাগ উঠবে, অল্প কথায় আপনার রাগ উঠে যাবে। অথবা মানে আপনি বুঝেছেন মানে যে একটা কাজ আমি করতে গেছি, কিন্তু হাত থেকে সেটা ছুটে পড়ে গেছে, এমন একটা রাগ উঠবে যে নিজেকে নিজে মেরে ফেলে, আমার এত রাগ ওঠার কথা না, আমার এত রাগ উঠবে। এবং কথায় কথায় মানে যে কেউ কথা বলেছে একটা ভালো কথা, সেক্ষেত্রে কিন্তু আপনার রাগ উঠবে, আপনার এমন প্রচুর রাগান্বিত হবেন যে আপনি সেটা রাগ নিজে কন্ট্রোল করতে পারবেন না, এবং সে রাগটা আপনার নিজের থেকে হয় নাই, আপনি কিন্তু পরে বুঝতে পারবেন। নাম্বার 12, বুক ব্যথা থাকবে, সর্বসময় বুকটা ব্যথা থাকবে, বুকটা ভার হয়ে থাকবে, ঠান্ডা কখনো আপনার সারবে না, আপনার কিন্তু ঠান্ডা গরম নাই শীত নাই লেগেই থাকবে। তাবিজ বান জাদু এগুলো যদি আপনার ক্ষতি করা থাকে, আপনার কিন্তু বুকে একটা চাপ সৃষ্টি হবে, আপনি চিত হয়ে যখন ঘুমাবেন নিঃশ্বাস নিতে কষ্ট হবে, এইভাবে আপনার সিমটম হতে থাকবে। নাম্বার 13, হাত পা জ্বালাপোড়া করবে, বিশেষ হাত পা জ্বালাপোড়া করবে, যেভাবে আপনার হাত পা, আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন দেখবেন যে বিশেষ করে হাত পা নিয়ে আপনি উঠতে পারবেন না, হাত পা দুটো বেশি ভারী হয়ে যাবে, বিশেষ করে পা। নাম্বার 14, সকালবেলা ঘুম থেকে উঠতে শরীর ব্যথা এবং অলসতা আসবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, যখন সারাদিন মনে করেন মোটামুটি ভালো ছিলেন, সকালে যখন রাত্রে যখন শুয়েছিলেন, সকালে তো আপনার উঠতে হবে, উঠতে আপনার খুব অলসতা কাজ করবে, শুধু অলসতা না, শরীরটা এমনভাবে দুর্বল হয়ে যাবে যে মনে হবে আপনার যে আপনার সম্ভবত শরীর আপনার মনে হচ্ছে যে আপনাকে কেউ মেরেছে, অথবা আপনার প্রচুর অসুস্থ ছিলেন, এইভাবে মনে হবে। আপনার কোনো কাজকর্মে ভালো লাগবে না, কাজকর্মে আপনার যেতে মনই চাবে না, এটা রিজিকের বাধাও করে রাখা হতে পারে। নাম্বার 15, চেহারা এবং শরীর শুকিয়ে যাবে। আপনার যখন এসব আস্তে আস্তে সমস্ত সমস্যা দেখা দিবে, লাস্ট পর্যায়ে আপনার চেহারা শুকিয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, শরীর আপনার আস্তে আস্তে শুকিয়ে যাবে, ওজন কমে যাবে, আপনার চেহারা নষ্ট হবে, রুচি নষ্ট হবে, আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমন হতে পারে যে আপনি খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু চেহারা নষ্ট হচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, চেহারা কালো হয়ে যাচ্ছে। যদি এই সিমটমগুলো আপনার সাথে মিলে থাকে, আপনি অবশ্যই বুঝে নিতে পারেন আপনার জাদু দ্বারায় আক্রান্ত হয়েছেন, কি আপনাকে ক্ষতি করেছে। অবশ্যই যে কোনো ভালো রাখির সাথে যোগাযোগ করতে পারেন, যে কেউ সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনারা আমার চ্যানেলে বিভিন্ন আমল দেওয়া আছে, আমল করেও প্রথম দেখতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। এগুলো মারাত্মক ক্ষতি, এগুলো মারাত্মক জাদু, যা আপনার নিশ্চিত মৃত্যু হতে পারে এর থেকে দ্রুত পরিত্রাণ না পেলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন, আপনার শেয়ারের মাধ্যমে আরও একটা ভাই জানতে পারবে, আপনিও সবের ভাগীদারি হতে পারবেন, আমিও। আপনি বিপদে আছেন, আরেকজনের বিপদে যদি আপনি পাশে দাঁড়ান, আপনার বিপদ কেটে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তাবিজ মুক্ত চিকিৎসা নেবেন, তা আগে তাবিজ মুক্ত চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।